রাজনীতিটা কেন করে? এক নম্বর প্রশ্ন। আরও একটা বেসিক প্রশ্ন আছে। বেসিক প্রশ্ন হলো রাজনীতিবিদদের সংসার কেমনি করে চলে। দেশে এখন যেটা আছে আমার দেখা সবচেয়ে দুর্বলতম একটা গভর্নমেন্ট আছে, এক দুর্বল মানে উইক অ্যান্ড একই সঙ্গে নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। নন সিরিয়াস, তাদের কোনো কিছু আসে যায় না। এরকম একটা গভর্নমেন্ট যখন থাকবে তখন আপনি পদে পদে নানা জন নানা কথা বলবে, এটা চলতে থাকবে। এই জন্য তো বললাম, যখন ইকবাল করিম ভুঁইয়া যখন বলেন যে এই গভর্নমেন্টের 1 থেকে 2 বছর থাকবে, আমি হিসাব নিতে পাই না উনি কি হিসেবে বলেন, কেন বলেন, নাকি উনি জ্যোতিষও না, তো উনি কেন? এটা আমি এটার মধ্যে কোনো পাই না, লজিক পাই না। যদি লজিক থাকে তাহলে আমার মানতে কোনো আপত্তি নাই। এই লজিকটা কি আমি জানি না, আমি পুরোটা তো পড়ি নাই। এটা 11-র পুনরাবৃত্তিরও একটা আভাস উনি দিয়েছেন যে আসলে তাহলে তো আবার সবই দিছে, যে কোনো একটা হবেই। 11-র পুনরাবৃত্তির ঘটনাটা উনি এইভাবে দিয়েছেন যে যদি বিএনপি সামনে ক্ষমতায় আসে তারা ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটা নির্ভর করবে আসলে ভারতের কিছু কৌশলগত অবস্থানের উপরে, এবং আওয়ামী লীগ যে প্রত্যাবর্তন করবে এবং শক্তি সঞ্চার করবে তার উপরে, এবং সেটি যদি ঠিকমতো প্রতিহত করতে না পারে বিএনপি, তাহলে আবার আরেকটা 111 আসার একটা সম্ভাবনা উনি দেখছেন। হতে পারে, এগুলি হতে পারে। ওনার মানে সমস্ত মানে মানে পারমুটেশন কম্বিনেশন নট ব্যাড, এটা সম্ভব। আওয়ামী লীগ আসলে পরে তো বিএনপি একটু যে সরকারে থাকবে তারা তো আওয়ামী লীগকে যে সে মানুষরা মানবে কিনা নিবে কিনা, এটা তো অনেকগুলি এখানে কিন্তু আছে, যদি আছে। এটা কোনটা হবে বলা বড় কঠিন ভাই। ভারত কি করবে? ভারত তো কিছু একটা করবে। ভারত তো এই সরকারকে সহ্য করতে পারছে না। এই সরকার আমলে তো ভারত তো বারবার বলতেছে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক। এখন তারা এটা কেন বলতেছে? তাদেরও তো একটা হিসাব আছে, সবাই যার যার হিসাব অনুযায়ী ভাই চলবে। এই জায়গাটায় ইকবাল করিম সাহেবের কি হিসাব এটা আমি এখনো বুঝতে পারছি না। এটা পুরোটা পড়লে হয়তো বোঝা যাবে। মাঝে আমরা শুনি না একজন লোক আহত হয়েছে, তাকে চিকিৎসার জন্য কেউ খরচ দেয় না? দেয়। কেন দেয়? দেয় এই কারণে তার হয়তো চিকিৎসা করার সক্ষমতা নাই, তো তার টাকাটা দিল, তারা সেই চিকিৎসাটা করলো। এখন এটা কি উৎকোচ কিন্তু একদম উৎকোচ। এখন একটা ফ্যামিলিতে তার ওখানে সুপেয় পানি নাই, ওখানে যদি এটাকে টিউবওয়েল দেয়, তো ওই টিউবওয়েলটা কি তারা বিক্রি করে খাবে নাকি ওটাতে তারা পানি খাবে? এখন রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকের সুপেয় পানি নিশ্চিত করা, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা লোকের সুচিকিৎসা করা, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এই দায়িত্বটা পালন করতে না পারে, অন্য কেউ করে, সেটা উৎকোচ হতেই পারে কিন্তু, কারণ ওই টাকা তো সে তার পকেট থেকে দিচ্ছে এবং এটার বিনিময়ে সে কিন্তু কাছে ভোট চাচ্ছে। আসলে কিন্তু এমনি দিচ্ছে না, ভালোবেসে দিচ্ছে না। এই বিনিময়টা কতটা কল্যাণকর? না, আমার কল্যাণ আলাপ করতেছে আমি, মানে আমার কথা হলো যে যাকে দিচ্ছে যদি তাকে না দিত তাহলে তার কি উপকার হতো না তোরে ভাই? তো সে বিনিময় চাচ্ছে এবং বিনিময়ের জন্য যদি কেউ তার প্রতি কৃতজ্ঞ হইয়া কাজটা তার ভোট দেয়, বাংলাদেশে এই প্র্যাকটিস চলছে না। খালি কি মুখের কথা চিরা ভিজবে তো না। আমাদের দেশের মানুষ হলো গরিব। শুনেন ভাই, দারিদ্রের কোনো ভালো দিক নেই, বুঝছেন? ওই দরিদ্র মানুষ পাইলে কোরআন শরীফ সে টাকা নেয় তো সে তো বলতে পারতো যে আমি টাকা নেওয়ার সময় কোরআন শরীফ কেন শুভ, আমি প্রতিবাদ তো করে না। কি কারণে করে না? তার টাকাটা প্রয়োজন, এই জন্য করে না। এইভাবে টাকা নিয়ে কিন্তু কেউ বিল্ডিং বানায় না, অবশ্যই না। যে লোকটা ভোটের জন্য টাকা নেয় সে বেসিক্যালি যে 5-10 টাকা নেয় সে খাবার জন্য নেয়। তো এখন আপনি একটা দরিদ্র মানুষকে নানাভাবে উপকার করতে পারেন। এখন উপকারের বিনিময়ে ভোট চাওয়াটা এটা হয়তো নৈতিকভাবে ঠিক না, কিন্তু যে উপকারটা নিচ্ছে তার জন্য তো উপকার হচ্ছে। উপকারটা আপনি করেন, বিএনপি করে না কেন? বিএনপিটা করতে পারে। বিএনপি ওরা নয় ছোট পার্টি, তাও ছোট পার্টি কেমনে বলি, এত টাকা খরচ করে বিভিন্ন রকম প্রোগ্রাম করে, এত বড় অফিস দিচ্ছে, 5 স্টার, হ্যাঁ অনেক কিছু আছে, এত ছোট পার্টি মনে করি না আমি। তো ওদেরও টাকা আছে, টাকা দেন কিছু, পাবলিকে দিয়ে ছুঁয়ে খান, 1 লাখ খায়েন না, তো হয়ে গেল ভাই, এতে তো কোনো সমস্যা নাই। এখন যে কাজটা আমি করতে পারছি না সেই কাজটা আরেকজন লোক করতেছে, করুক। এখন যদি বলতেন যে না ওরা বিনিময়ে সিগারেট দেয়, ভাই গ্রামে তো বিড়িও দেয় আগে, ইলেকশনের সময় সিগারেট বিড়ি তো খুব কমন ব্যাপার, কিন্তু ওইটা বরং ক্ষতিকর, কারণ ওই বিড়িটা তাদের ক্ষতি করবে। এরা তো বিড়ি সিগারেট দিচ্ছে না, এরা দিচ্ছে ফিল্টার পানি, এরা দিচ্ছে হলো খেজুর, এরা কিন্তু খেজুর দেয় রমজানের সময়। শুনেন না ভাই, আমি একটা কথা বলি, যখন নাকি মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটে, সেটা কি ভোটারের
কি ভোট প্রার্থীর, কি ভোট দাতার, তখন আপনি এগুলি একটা দুটোকে থামাতে পারবেন না। একদিকে থামাবেন, আরেকদিকে যাবে। এটা কি আরপিওতে কোনো নিষেধ? আরপিওতে তো আপনি বলা আছে যে আপনি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বেশি ই করতে পারবেন না, ভোটার প্রতি এত টাকা খরচ করতে পারবেন। এখন ওরা বলছে আমি তো ভোটারের প্রতি খরচ করি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার পাশের একজন জনগণের জন্য আমার মন কাঁদে, আমি যে করলাম। আপনি কি করবেন? মোট কথা হলো নিয়ত এবং নৈতিকতা। এখন কার নিয়ত ভালো, কার নৈতিকতা খারাপ, এটা কিন্তু সাধারণ মানুষও বুঝে। আপনি দেখবেন মাস্তানরা ভোট পায়, প্রায় দেখবেন যে যারা মাসুলম্যান আছে এরা কিন্তু দেখবেন ইলেকশনের সময় ভোট টোট পায়। আগে দীর্ঘদিন দেখে আসছি, ওই নাকি যুক্তি ছিল ওদের। পাবলিক জানেন কি যুক্তি দেয়? যে মাস্তানে ভোট দিলাম, আমার এলাকার মাস্তানি হবো না। উদ্ভট যুক্তি যে এই এলাকায় অন্য এলাকায় সে মাস্তানি করতে পারবো না, আমি মাস্তানে ভোট দিয়ে দিলাম। তো এইগুলি হলো কি জানেন, ওই যে নৈতিকতার প্রশ্ন। রাজনীতিটা কেন করে, এক নম্বর প্রশ্ন। আরও একটা বেসিক প্রশ্ন আছে। বেসিক প্রশ্ন হলো রাজনীতিবিদদের সংসার কেমনি করে চলে। এক্স্যাক্টলি। কারণ যারা রাজনীতি করে সবাই তার ক্ষমতায় যাইতে পারে না, না ওদের সংসার চলে না। চলে তো এই যে আপনার 35টা দল, 35 না 30টা দল রিমান্ডের আমাদের মিটিং করতো, হ্যাঁ, আলিয়া সাহেবের সঙ্গে প্রতিদিন যাই মিটিং করতো। এদের ঘর সংসার নাই। তার মানে এরা বেসিক্যালি অন্য কোনো অর্থনৈতিক কাজকাম তো করে না, প্রতিদিন তো যায়। তাহলে সংসার কেমন কে চলে? এটা বেসিক কোশ্চেন করছেন আপনি। সংসার চলার ব্যবস্থা তারা করে নেয়, চাঁদাবাজি করে। রাজনীতিবিদরা চাঁদাবাজি করে তাদের সংসার চালায়। আমি আবার এবং সেই চাঁদার মাত্রা মানে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। অসংখ্য ধন্যবাদ। বড় দলের চাঁদা বেশি, ছোট দলের চাঁদা কম, চাঁদাবাজি করে। যেদিন ক্রাউড ফান্ডিং এ গেল, একটা ওয়েবসাইট করলো, আমি কিন্তু ওই দিনই একটা প্রশংসা করে একটা ভিডিও করছিলাম, আমার কাছে পছন্দ হয়েছে। আলটিমেটলি কি হবে না হবে আমার জানা দরকার, ওটা আরো পরে। বাট তারা তো একটা উদ্যোগ নিয়েছে ভাই, তারা তো এটা ভাবতে পারছে যে আমি এইভাবে করবো। ইদানিং অবশ্যই আমি ক্রাউড ফান্ডিং এর ওয়েবসাইটে যে পাই না, কি কারণে পাই না যাই না। আমার খুব ইচ্ছা ছিল যে ধারাবাহিকভাবে এটা দেখবো, কিন্তু অনলাইনে গেলে এটা আমি আর ঢুকতে পাই না, কারণ আমি যাই না। এটা থাকা উচিত। এটা আমি খুবই খুশি, খুবই হ্যাপি যে ঠিক আছে ওনারা কিছু তো দেখাচ্ছে রে ভাই। আপনারা দেখান অন্য এইটুকু যা পায় ফান্ডিং, এটাতে তাদের সংসার চলে আমি মনে করি না। তারপরেও কিছুটা তো করছে, একটা আইডিয়া তো করছে, মার্কেটিং করছে, আইডিয়া তো নিয়ে আসছে। এই আইডিয়া থেকে যদি আমাদের বড় দলগুলি যদি এটা ফলো করতো আমি খুশি হইতাম। কেউ তো কয় নাই, এদের তো একটু লজ্জা শরম আছে, ওদের তো তাও নাই।